কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এইভাবে তুলে ধরেছেন যে মানুষের সামনে আমি দুনিয়া দিয়েছি, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, তাও দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, কিন্তু পরকাল চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোরআন হচ্ছে উত্তম, পরকাল হচ্ছে উত্তম, ও আবকা এবং চিরস্থায়ী। পরকালের নিয়ামত কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অমুসলিমের দেওয়া একখানা চাদর গায়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যতাকেও হার মানিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেছেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা প্রত্যুষে ভোরবেলা, আর আমার ঘরের সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হয়ে যেতেন, রাসূলের চেহারা এমন লাল হয়ে যেত, মনে হতো আনারের রস চিপড়ায়া তার চেহারার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এইরকম রক্তিম বর্ণ লাল হয়ে যেত। এর মধ্যে আবার কাজ করা কেমন আকর্ষণীয় লাগতেছিল আল্লাহ রাসূলের কাছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা দেখে এবং তার গায়ের এই চাদরখানা দেখে হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে একেবারে কাছে এসে গা হাত দ্বারা স্পর্শ করতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা খুব দারুণ সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। নবীজি যখন বুঝতে পারলেন সাহাবীরা দুনিয়ার সামান্য একটা চাদরের প্রতি আকৃষ্ট হয়ে গেছি, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। জান্নাতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে রাসূল স্পেশাল ভাবে কেন উল্লেখ করলেন? এক নাম্বার জবাব হচ্ছে, এর দ্বারা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধি পায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী হবেন, ইমানের সাথেই তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন অনেক মর্যাদা পূর্ণ অবস্থানে তিনি পৌঁছে যাবেন। হাদিস দ্বারা তার প্রমাণ মেলে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান এতটা বৃদ্ধি মদিনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কোনো জিহাদ নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অংশগ্রহণ করি নাই। কুফফারদের বিরুদ্ধে আমি সারাটা জীবন ভর লড়াই করেছি। আমার মনের মধ্যে একটা আশা আছে, সেটা হলো আমি জানি না মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই সমস্ত মুশরিকদের সাথে এখনো, কারণ যারা আমার রাসূলকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত নবী বিদ্বেষী মানুষগুলোর সাথে আমি সাদ বিন মুআজ লড়তে চাই। লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজির হয়ে যেতে চাই। আর যদি কুফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি না থাকে, আল্লাহ সেটা তো আমার ইলমে নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পাগড়ি পরে রেশমি রুমাল মাথায় দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মতিক। হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের আজকে কে মারা গেছে, কে শাহাদাত বরণ করেছে? হুজুর বলেন, আমার তো জানা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখতেন না। আল্লাহ পাক যতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, নবীজি ততটুকুই জানতেন। বলা হলো, মান মাতা মিন উম্মতিকা, আপনার উম্মতের কে মারা গেছে আজকে? রাসূল বললেন, আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি আজকে মারা গেছেন তার রূহটা যখন আসমানে ওঠানো হয়েছে, ফেরেশতারা রূহটা একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজনে নেওয়ার জন্য আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, ফেরেশতাদের মহলে এমন আনন্দের হিল্লোল বয়ে গেছে যে তাদের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ আজকে প্রকম্পিত হয়েছে। কে মারা গেছে আপনার উম্মতের?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলের মুখ থেকে এই কথা শোনার পরে দ্রুত গতিতে চলে গেলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেখানে তিনি আহত হয়ে পড়েছিলেন। দৌড়ে গিয়ে দেখেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে জড়িয়ে আছে, আর তার আত্মাটা আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে জান্নাতে উড়ে গেছে। ভাইরা আমার, সাদ বিন মুআযের এই মর্যাদা বৃদ্ধির বড় একটা কারণ, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বুল আলামিন জানি না নবীর দুশমন কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ বাকি আছে নাকি, যদি জিহাদ বাকি থাকে আমার আঘাতে যেন শাহাদাত মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই। আর কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবদ্দশাতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমানের মডেল, আমালের মডেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন, এমন মহব্বত আমাদের প্রদান করতে হবে। আমাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত এত বেশি থাকতে হবে, রাসূলের সুন্নাহর উপরে, রাসূলের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই থাকতে পারে না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রামগিরি মহারাজ নামক এক হিন্দু পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্ক লেপন করে বাজে মন্তব্য উপস্থাপন করেছিল। এটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা লং মার্চ টু দিল্লি তারা করেছিল, বিরাট লং মার্চ করেছে। এত বড় গণজমায়েত মুসলমানরা কখনোই করে নাই। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষার্থে কাফেরদের দেশে মুসলমানরা এই গণজমায়েত করেছিল। জোরে করে সুবহানাল্লাহ। সেখানে দেখেছি একজন ব্যবসায়ী এই লং মার্চে অংশগ্রহণ করেছে, অনেক বড় লং মার্চ। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এইরকম যদি রাস্তাঘাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আপনারা এভাবে লং মার্চ করতে থাকেন, তাহলে ব্যবসা বাণিজ্যের কি হবে? কারবার কা কিয়া হোগা। হিন্দিতে বলেছে। আমি খুবই অবাক হলাম, একজন সাধারণ মানুষ, কোন মুফতি নন, মুহাদ্দিস নন, আলেম নন, শাইখুল হাদিস নন, একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আমরা খুব একটা মূল্যায়ন করি না, তিনি জবাবটা দিলেন কি? তিনি বললেন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल के सिवा कोई कारबार नहीं है, हुजूर के सामने कोई कारबार नहीं है, रसूलेर सामने आमार कोनो व्यवसा बाणिज्य चलबे ना। सुबहानाल्लाह बोलबेन ना? আমি ওই লোকের বক্তব্যটা যতবার শুনেছি তার শুধু তার চেহারার দিকে তাকিয়ে দেখেছি, ইমানের জজবা কাকে বলে। সে এমন ভাবে বলেছে যে আল্লাহর নবীর ভালোবাসার সামনে কোনো ব্যবসা বাণিজ্য চলে না। এটা আমার ব্যবসা বাণিজ্য থাকবে না, যাবে, এটা আমার দেখার সময় নাই। রাসূলের সম্মান আমাকে অবশ্যই রক্ষা করতে হবে। যে বেয়াদবি করেছে তার শাস্তি নিশ্চিত করতে হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সাধারণ মানুষের অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বত, জজবা কত বেশি। আল্লাহু আকবার বলেন।